আগে ভাবতাম যে জনাব আসিফ নজরুল ইসলাম, ওনার একটা ভিডিও দেখছিলাম। আমি আল্লাহ, আমি যদি একবার এরকম হইতাম, এরকম একটা ভিডিও দেখছেন না? দেখছেন তো? ওনারে লাস্ট 15 বছর মোটামুটি যেই রূপে চিনতাম, ভাবতাম যে এই লোকটা যদি কখনো ক্ষমতায় আসে বা প্রেসিডেন্ট হয়ে যায় অথবা সামহাও একটা জায়গা অ্যাচিভ করে, দেন বাংলাদেশ নতুন কিছু পাবে। কিন্তু শুনতে যেমনই লাগুক, হ্যাঁ, চেটার আগা পাইছে। রাগ হইন না ভাই, আজকে প্রচন্ড মেজাজ গরম। কারণ কি, আপনারা সংস্কার শুরু করছেন। একটা দাবি সারা বাংলাদেশের মানুষের, যে আসিয়ার যারা অপরাধী বা এই টাইপের যারা অপরাধী, আমার পকেটের টাকা দিয়ে এক বেলা ভাত আমি এদেরকে খাওয়াইতে নারাজ। জেলের মধ্যে এরা যে খাবারটা খাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় খাচ্ছে। আজকে আসিফ নজরুলদের হাতে রাষ্ট্রের ক্ষমতা, কিন্তু এই ধর্ষকদের বেলায় তাদের কেন এত ফিরিতি? ধর্ষণের বিচার 90 দিনের মধ্যে হইতে হবে, কেরে বেটা? আচ্ছা, আজকে যদি আসিফ নজরুলের মেয়ে, আল্লাহ মাফ করুক, আমরা চাই না, ওনার মেয়ে যদি কোথাও এরকম ধর্ষণের শিকার হইতো, তো তিনি কি কইতেন 90 দিন? ডক্টর ইউনুসের মেয়ে যদি এরকম হইতো, তিনি বলতেন 90 দিন। একজন পিতা হিসাবে রাতের বেলা ধৈর্য আইনা পুরা কি করতো? আল্লাহ আকবার করে দিত। এর বাহিরে কিছু করতো না, কারণ তার হাতে ক্ষমতা আছে। ডিজিএফআই দিয়ে তুলে আনতো, ডিবি দিয়ে তুলে আনতো, র্যাব দিয়ে আনতো, 101 বার ঘটনা করতো। আমরা জানতাম যে কোনো এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে, কাকপক্ষীদের টের পাইতো না। আজকে আসিয়ার মার ক্ষমতা নাই, এটাই তো। আজকে আসিয়ার বাবার সেই সক্ষমতা নাই, এটাই তো। আসিয়ার মতন অসংখ্য যারা এই ঘটনাগুলোর শিকার হচ্ছে, তাদের এই ক্ষমতাটা নাই। কেন বাংলাদেশে ধর্ষণের শাস্তি নগদ অন স্পট, যেটা প্রমাণিত, এটা কেন হবে না? আমি বলি, এক ঝটকায় ফাঁসি দিয়া শাস্তিতে আমি বিশ্বাসী না, গুলি করো বিশ্বাসী না। আমি কি বলছি, যে ক্রসের মধ্যে ঝুলাই দিতে হবে, নুনুর আগায় 3 মনের একটা ইট, 2 কেজির একটা ইট লাগাই দিতে হবে, পুরা শরীর ক্যাস করে দিতে হবে। তারপর শকুন চিল আসবে, মাঝে মাঝে ঠোকর দিবে, সে চিল্লাবে, সারা বাংলাদেশের ক্যামেরা লাইট দেখাবে যে দেখো মানবতার মাইকা বা বিদেশিরা কি বলছে, ডাজেন্ট ফ্যাক্ট। এরকম একটা শাস্তি তারা কেন দেয় না? আজকে কি করছে, ধর্ষকের বিচার 90 দিনে সম্পন্ন হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, শরীরে চর্বি জমছে ভালোই, ওই চেয়ারের মধ্যে বসলে সবারই মনে হয় রাবণ টাইপের মেন্টালিটি হয়। জনগণ কি চায়? আপনি আফগানিস্তানে দেখেন, ঝুলাইয়া ক্যারেনের আঘাত ঝুলাই দেয়। আমি যে পদ্ধতিটা বলছি, আফগানি পদ্ধতি। ওইখানে অপহরণ করলে আপনার এরকম শাস্তি দিয়ে ঝুলাই রাখে, আনটিল চিলকাউয়া এই বডিটারে শেষ করা পর্যন্ত। বাকিরা ভয় পায়। আমাদের দেশে এই পর্যন্ত যে আসিয়ার ঘটনায়ও যদি এই ইউনুসের, এই আসিফ নজরুলের, এই অথর্ব, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এদের ফিলিংস না আসে, কবে আসবে? কোনো একদিন এদের মেয়েরা, তবে এদের মেয়েরা হবে না, এরা রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল নিয়ে হাঁটে, দেশে বিদেশে বউ বাচ্চা ফালে, এদের হবে না ভাই। আমারে যেভাবে উস্কানি দেতা মনে করেন, যা খুশি মনে করেন, বাট আমি মনে করি আল্লাহ না করুক আমার পরিবারে কখনো এই ঘটনা ঘটলে, এই রাষ্ট্রের আইনের মারে বাপ ধৈরা ডাইরেক্ট আল্লাহ আকবার কইরা দিব আমার সক্ষমতা দিয়া, যেটা আসিয়ার মা এই মুহূর্তে চায়। যাদের সাথে এটা হয়েছে, একটা এক্সাম্পল ক্রিয়েট করেন, এরপরে দেখেন পুরো দেশ তাড়াইয়া যাব। করবে কে? আইনের কি মানে কি? এই আইন দিয়ে ফানি খাইব মানুষ? আমি আসিফ নজরুল এই কর্মকাণ্ডে সন্তুষ্ট হইলাম না। আসলো 90 দিনে বিচার হবে, জামিন হবে না। আরে বেটা, জামিন চাই কে? শাস্তি দৃষ্টান্তমূলক হইতে হবে। এক ঝটকায় মৃত্যু, আমি এটার পক্ষে না। বলো না, দেশ দেখবে তারে, সে চিল্লাইয়া মৃত্যু মৃত্যু চিল্লাইবে, কিন্তু তার মৃত্যু আসবে না। ভালো থাকবে।